সালাতুল মাগরিব আল্লাহু আকবার আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার। এই নামাজের সাথে এমন তামাশা যারা করে, আল্লাহর কসম ওমরে ফারুক থাকলে সেলিমকে জাতির সামনে পল্টনে কল্লা ফেলে দেওয়া হতো। বাংলাদেশ প্রশাসনের কাছে আমাদের আবেদন হলো, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনারা সবার কথা বলবার অধিকার দিয়েছেন, ঠিক আছে, আমরা মানছি, কিন্তু গণতন্ত্রের বক্তব্যের অর্থ যদি এই হয় আমার নামাজকে নিয়ে বিকৃতি করবে, গণতন্ত্রের দাবি যদি এই হয় আমার রাসূল নিয়ে কটূক্তি করবে, যারা আল্লাহকে নিয়ে গালি দিবে তাদেরকে নাস্তিক হিসেবে আখ্যায়িত করবে না, আমার গণতন্ত্রের দাবির অর্থ যদি এই হয় ইসলামকে খ্রিস্টান ধর্মের দাবি করা, তাহলে আমরা স্পষ্ট করে বলে দিই এমন গণতন্ত্রের কপালে ঝাঁটাপিটা করে মুসলমানেরা। যেই গণতন্ত্র আমার ধর্ম কিনা কটূক্তি করবে, ওই গণতন্ত্র দিয়ে যদি সেলিমদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ আপনারা দিতেই থাকেন, আমি বলি না, আমি এটা বলছিও না যে ফেনীর মুসলমান ওদেরকে পাইলে পিটান, আমি এটা বলবো না কখনো, কারণ আমি কোনোদিন মানুষের উদ্বুদ্ধও করি না যে কারোর উপর হামলা করেন, কিন্তু আমি এই ছোট্ট একটি বিষয় প্রশাসনকে জানিয়ে দিয়ে যায়। এখানে হয়তো অনেক মুসলমান এমন আছে যারা নামাজ পড়ে না, অনেক যুবক এমন আছে দাড়ি রাখে না, গায়ে পাঞ্জাবি দেয় না, কিন্তু এই যুবকদের মধ্যে আল্লাহর কসম তাদের হৃদয় স্পন্দনে এমন ঈমান লুকিয়ে আছে, ওই ঈমানের গায়রাতে যদি আঘাত করে, সেলিমরা তো আঘাত করতেই আছে, আমরা হয়তো ওলামায়ে কেরাম মব সৃষ্টি করব না, কিন্তু এই যুবকদের দীপ্ত ঈমানকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না। যদি আপনারা ওদেরকে এই ইসলাম বিরোধী কর্মকাণ্ড যদি বন্ধ না করেন, এই যুবকদের ঈমানি গায়রতকে আপনারা কন্ট্রোল করবেন কিভাবে? এজন্য প্রশাসনকে বলি, মব সৃষ্টি আমরা করতে চাই না, কিন্তু আমাদের ঈমানি গায়রতে যখন হামলা আসে তখন তো নিজেদের রক্তও ঠিক থাকে না।